জয় বাংলা, জয় বাংলা। আপনাদের প্রথমেই অনেক অনেক ধন্যবাদ। আমি একাধিকবার কেশপুরে এসেছি, আপনাদের সাথে মিলিত হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমি কথা দিয়ে গেছিলাম 24-এর নির্বাচনে এখানে দেবের হয়ে যখন প্রচার করতে এসেছিলাম যে কেশপুর থেকে আপনারা 1 লক্ষের বেশি ব্যবধানে জেতান। এখানে আগামী দিন আমার যতটুকু সামর্থ্য আছে আমি নিজের মতো করে উন্নয়ন করার চেষ্টা করব। গত 2 বছরে 24 থেকে 26 পথশ্রী 3 এবং পথশ্রী 4 প্রতিশ্রুতি মতো 156টি রাস্তা গ্রামীণ সড়ক যোজনায়, গ্রাম সড়ক যোজনায় পথশ্রী 3 এবং পথশ্রী 4-এ গত 2 বছরে 105 কোটি টাকার রাস্তায় 15টা অঞ্চলে আমাদের সরকার করেছে। আমি আপনাদের কুর্নিশ জানাই, তার কারণ আমি মনে করি সিপিএমের আমলে 34 বছরের শুধু বাম দুর্গ নয়, সিপিএমের অপশাসন, সন্ত্রাস এবং হাড়মাদদের আঁতুর ঘর ছিল এই কেশপুর। কেশপুর ছিল রাজ্যের মধ্যে অন্যতম সন্ত্রাস কবলিত এলাকা। সিপিএম যেখানে খুন, গুন্ডামি সহ এখানের বিরোধীদের উপর ধারাবাহিকভাবে অত্যাচার, এবং তার নেতৃত্বে যিনি ছিলেন তার নাম তরুণ রায় ইমতিয়াজ আলী। কেশপুরে প্রশাসন বলে কিছু ছিল না। সিপিএমের জামশেদ আলী ভবন পার্টি অফিস থেকে কার্যত কেশপুরের 15টা অঞ্চল চালানো হতো। সিপিএমের অন্যতম নেতা যার নাম তন্ময় ঘোষ, শিউলিদি বললেন একটু আগে, সে এখন বিজেপির নেতা। তার ভাই সুবীর ঘোষ বিজেপির নেতা। পুরনো বোতলে নতুন মদ বা নতুন বোতলে পুরনো মদ। জার্সিটা পাল্টে বাম থেকে রাম হয়েছে। আমি আপনাদের অনুরোধ করব, যেভাবে এদেরকে গণতান্ত্রিকভাবে 24 সালে কেশপুরের মায়েরা ভাইয়েরা পুঁতে দিয়েছিল, আগামী 23 তারিখ যেন ব্যতিক্রম না হয়। এখানে তৃণমূলকে 1 লক্ষের বেশি ব্যবধানে কেশপুরের মায়েদের ভাইদের জেতাতে হবে। আমাদের এখানে মঞ্চে যারা রয়েছেন, তৃণমূলের ব্লকের দায়িত্বে প্রদ্যুৎ থেকে, উত্তম থেকে, সঞ্জয় পান থেকে, রফিক দা থেকে সবাই ঐক্যবদ্ধ। 15টা অঞ্চলের মধ্যে আমাদের খালি একটা অঞ্চলে 150 ভোটের আমাদের ডেফিসিট ছিল, এনায়েতপুর। এনায়েতপুরে আমি শুনছি সিপিএমের হাড়মাদরা আবার বিজেপির জার্সি পরে এলাকা অশান্ত করতে নেমেছে। কিছু বলার আগে প্রথমেই তাদের একটু হুঁশিয়ারি দিয়ে যাব। হুঁশিয়ারি মানে ওয়ার্নিং, থ্রেট নয়। আপনারা নির্বাচনে লড়ুন, গণতান্ত্রিকভাবে প্রচার করুন, কোনো আপত্তি নেই। মানুষের কাছে ভোট চান, কিন্তু যদি কেউ ভাবে ডিজে বাজিয়ে দাপাদাপি করে লম্পজম্প করে সিপিএমের কালো দিনগুলো, রক্তে রাঙা লাল মাটিকে আবার মানুষের রক্তে সিপিএমের সেই অপশাসনকে ফিরিয়ে আনবো, তাদেরকে বলে যাই তৃণমূল 1 লক্ষ ভোটে কেশপুর জিতবে। আর 4 তারিখ ভোট বাক্স খোলার পর রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে একটু ডিজেও কিন্তু বাজবে। সতর্ক করে দিয়ে গেলাম, এখানে তৃণমূল দুর্বল হওয়া মানে
সিপিএমকে অক্সিজেন দেওয়া। সিপিএমের যে নেতারা আছেন, ওই যে বললাম কেশপুরে কলাগ্রাম এলাকায় থাকেন তন্ময় ঘোষের ভাই সুবীর ঘোষ, আচ্ছা কৈলাস নায়েক, মহাদেব প্রামাণিক বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে অন্যতম অভিযুক্ত, এখন বিজেপির বড় নেতা। এই হচ্ছে এদের প্রকৃত স্বরূপ। এখানে গত 15 বছরে আমাদের সরকার তৈরি হওয়ার পর একাধিক উন্নয়নমূলক কাজ মমতা ব্যানার্জির সরকার করেছে। কেশপুর গ্রামীণ হাসপাতালকে 25 বেড থেকে 60 বেডে বাড়িয়ে পরিবর্তন করা, চিকিৎসার সুবিধা বাড়ানো হয়েছে। কেশপুর হাসপাতাল ও আনন্দপুর হাসপাতাল মিলিয়ে 25 কোটি টাকা খরচ করে আনন্দপুর হাসপাতালকে উন্নতিকরণ করা হয়েছে। কেশপুর বাজারের পাশে বাস বে তৈরি করা হয়েছে 8 কোটি টাকা খরচ করে। পথশ্রীর বিভিন্ন পর্যায়ে 105 কোটি টাকার রাস্তা আমাদের সরকার করেছে। মুখবাসান এলাকাতে 4 কোটি খরচ করে ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানের সাথে কেশপুর জুড়ে বন্যা নিয়ন্ত্রণেরও পদক্ষেপের স্বার্থে কাজ করা হচ্ছে। এর সাথে সাথে বাংলা আবাস যোজনা, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথীতে কতজন উপকৃত হয়েছেন তার বিস্তারিত খতিয়ান আমি আপনাদের কাছে দেবো। কিন্তু আমি অনেক মিটিং করতে এসেছি কেশপুরে। আমি এবার ভেবেছিলাম সময় শেষ, শিউলিদিকে বললাম যে এবার তোমরা চালিয়ে নাও, বললো না কেশপুর যেতে হবে। আর আমারও কোথাও মনে হলো নির্বাচনী অধ্যায়টা যদি কেশপুরের মাটিতে একবার এসে আপনাদের আশীর্বাদ না পাই তাহলে অসম্পূর্ণ থেকে যাবে। তাই আজকে কেশপুরে আসা, আপনাদের সকলের ভালোবাসা চাওয়া। আমি কুর্নিশ জানাই আপনাদের, আমার দৃঢ় বিশ্বাস যতদিন কেশপুর আছে পশ্চিম মেদিনীপুর জেলায় বিজেপির কোনো সিপিএমের তৎকালীন জল্লাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা বলেছিলাম এই কেশপুর সিপিএমের শেষপুর, মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিল। আর আজকে আমি বলে যাচ্ছি 2026 সাল এই কেশপুর কেন্দ্র বিজেপি সরকারের শেষপুর। 2029-এর আগে সরকার ভাঙবে আর চতুর্থবার মামাটি মানুষের সরকার তৈরি হওয়া সময়ের অপেক্ষা। আমি আপনাদের 4-5টা কথা বলতে এসেছি। মায়েরা যারা আছেন, বিজেপি অনেক সময় অনেক মিথ্যা প্রচার করেছেন, আপনারা এদের প্রচারে কান দেননি। আমি 4-5টা কথা খালি আপনাদের বলবো। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কোনো রকম কোনো ভয়ে থাকবেন না, কোনো আতঙ্কে থাকবেন না। যতদিন তৃণমূল সরকার বাংলার মাটিতে থাকবে আপনারা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। আমাদের দলের প্রথম প্রতিজ্ঞা। আমাদের দলের দ্বিতীয় প্রতিজ্ঞা, 26 থেকে 31-এর মধ্যে আগামী 5 বছর বাংলায় যত পরিবার রয়েছে প্রত্যেকের বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করে দেবে, কেন্দ্র সরকার সাহায্য করুক আর না করুক। ব্লকে ব্লকে, টাউনে টাউনে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা আমাদের সরকার দেবে, কেন্দ্র সরকার সাহায্য করুক না করুক। ব্লকে টাউনে স্বাস্থ্য শিবির হবে, যেমনভাবে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে, দুয়ারে স্বাস্থ্য শিবির ক্যাম্প করে আপনাকে উন্নত মানের চিকিৎসা এই বছর রাজ্য সরকার পৌঁছে দেবে। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষরা রয়েছেন যারা বার্ধক্য ভাতায় নিবেদন করেছেন, আগামী 4 মে ফল ঘোষণা হওয়ার পর
শিউলি সাহা 1 লক্ষের বেশি ভোটে জিতবে, আর 6 মাসের মধ্যে প্রত্যেক প্রবীণ নাগরিক বার্ধক্য ভাতা পাবেন। বাড়ির ক্ষেত্রে নরেন্দ্র মোদীর সরকার কোনো সাহায্য সহযোগিতা করেনি। বাংলার বাড়ি, বাংলার আবাস যোজনায় গত 2 বছরে কেশপুরের এই 15টা অঞ্চল থেকে 24,000 গরিব মানুষকে মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করে দিয়েছে। আগামী 5 বছর কেশপুর সহ পশ্চিম মেদিনীপুর সহ বাংলায় যত গরিব মানুষ যাদের সত্যি মাথার উপর বাড়ির প্রয়োজন, ঘরের প্রয়োজন, যারা আবেদন করেছেন, নিবেদন করেছেন, আগামী দিন করবেন, ফর্ম ফিল আপ করবেন, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, মমতা ব্যানার্জির সরকার আপনাদের সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করবে। আমরা কথা দিয়েছি নির্বাচনী ইস্তাহারে। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, এখানে খালি কেশপুর বিধানসভায় প্রায় 90,444 জন মায়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। 24,000 গরিব মানুষ বাড়ি পেয়েছেন। খাদ্য সাথীতে 3,55,000 লোক উপকৃত হয়েছেন, প্রতি মাসে বিনামূল্যে বিনা পয়সায় রেশন পাচ্ছেন। কৃষক বন্ধু প্রকল্পে 96,000 জন আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছে। যুবসাথী, যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করত, এখন কি দেখছেন, বিজেপির লোকেরাও লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করছে যুবসাথীর। ফেব্রুয়ারিতে ঘোষণা হয়েছিল আর মার্চ মাসে টাকা ঢুকে গেছে। খালি কেশপুর থেকে 24,000 যুবক যুবতী যুবসাথী পেয়েছে। যারা এখনো পায়নি, নির্বাচনী বিধি চলছে, 4 তারিখ ভোটের ফল ঘোষণা হবে। আপনি ফর্ম ফিল আপ করবেন, মে মাসে ফর্ম ফিল আপ করবেন, মেতেই আপনি টাকা পাবেন। বাংলা জুড়ে প্রায় 60 লক্ষ যুবক যুবতী যুবসাথীতে টাকা পেয়েছে। আর সবাই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা আশীর্বাদ রেখেছে, আমি জানি কেশপুরে এবার 15টা অঞ্চল থেকে, যে অঞ্চলে তৃণমূলের জয়ের ব্যবধান 5,000 ছিল, ভোট কেটে আমাদের বাংলাদেশি রোহিঙ্গা বলে যারা অপমানিত করেছে তাদেরকে আগামী দিন উচিত শিক্ষা দিতে হবে জয়ের ব্যবধানটা বাড়িয়ে। যারা সিপিএমের হাড়মাতদের আবার কেশপুরের মাটিতে ফিরিয়ে আনতে চাইছে, তাদের ল্যাজে গোবরে করতে হবে। আর 23 তারিখ ভোটটা এমনভাবে দেবেন যে জোড়া ফুলের বোতামটা এখানে টিপবেন, আর বিজেপির বহিরাগত নেতাদের জামানতটা দিল্লিতে, মধ্যপ্রদেশে আর গুজরাটে জব্দ হবে। এমনভাবে জবাব দেবেন যেন বাঙালির উপর অত্যাচার কি এরা বুঝতে পারে। যখন ইচ্ছা আমাদের লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, কখনো এসআইআর এর লাইন, কখনো নোটবন্দির লাইন, কখনো এলপিজির লাইন, কখনো লকডাউনের লাইন। মোদি মানুষকে লাইনে দাঁড় করাতে খুব ভালো লাগে না মোদিজি? খুব ভালো লাগে। এবার লাইনের জবাবটা লাইনে দাঁড়িয়েই দিতে হবে। গরম পড়লেও গরম পড়লেও, বর্ষা হলেও, কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলের বোতামটা টেপা মানে এই বহিরাগত বাংলা বিরোধী, এই বাংলাকে অপমান যারা করেছে তাদেরকে যোগ্য জবাব দেওয়া উচিত, শাস্তি দেওয়া। আমরা মাছ খেলে আমাদের বলছে বাংলাদেশি, কারা মাছ মাংস খান একটু হাত তুলুন তো। কারা মাছ মাংস খান? কারা মাছ মাংস খান নির্দ্বিধায় হাত তুলুন। বিজেপি বলছে বাংলায় ক্ষমতা এলে মাছের দোকান বন্ধ করে দেবে, মাংসর দোকান বন্ধ করে দেবে, ডিমের দোকান বন্ধ করে দেবে। আমরা কি খাবো, কি পড়বো, নরেন্দ্র মোদী ঠিক করবে না কেশপুরের মানুষ ঠিক করবে? আমি আগে একবেলা খেতাম মাছ, একবেলা আমিষ খেতাম, এখন দুবেলা খাই। বিজেপির কর্মীদের দেখছেন, এখানে যাকে দাঁড় করিয়েছে তার পরিচিতি তো জানেন। 2019-এ বিজেপি জয়েন করেছিল,
তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জনসমক্ষে রয়েছে, আমি সেটা নিয়ে বিস্তারিত বলছি না। আমি খালি আপনাদের বলবো, আপনারা 21 সালে, 23 সালে, 24 সালে তৃণমূলকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন। আপনাদের আশীর্বাদ, ভালোবাসার ঋণ আমরা কাজের মাধ্যমে পরিশোধ করেছি। আগামী দিন যে গত 2 বছরে 24,000 লোক যদি বাড়ি পেয়ে থাকে, আগামী 5 বছরে যাতে কেশপুর থেকে 50,000 লোক বাড়ি পায়, তার ব্যবস্থা আপনারা 1 লক্ষের বেশি ভোটে জিতিয়ে করবেন, আর বাকি দায়িত্ব আমার। যদি 100 কোটি টাকার রাস্তা হয়, আগামী 5 বছরে 200 কোটি টাকার রাস্তা কেশপুর পাবে, তার দায়িত্ব আমার। যদি 96,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পায়, আরো 5,000 প্রতি বছর বাড়বে সংখ্যায়, কমবে না। এটা আমার প্রতিশ্রুতি, আমার দায়িত্ব। আমি যেভাবে নিজের লোকসভা কেন্দ্রে কাজ করেছি, বুক দিয়ে আগলে রেখেছি, আপনারা যেভাবে আমাদের ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন, আমি নত মস্তকে আপনাদের কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে যাচ্ছি। আজকে আমার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার, আমি যেভাবে বুক দিয়ে আগলে রাখি ডায়মন্ড হারবারকে, কেশপুরও ব্যতিক্রম হবে না। এই মাটির উন্নয়নের দায়িত্ব দায়ভার আমার, কথা দিয়ে যাচ্ছি। আর মায়েরা যারা এসছেন, আজকে রবিবার, ছুটির দিনেও পরিবারের সাথে সময় না কাটিয়ে আমাদের সবাই এসছেন, আমি আপনাদের কুর্নিশ জানাই, আপনাদের পায়ে হাত দিয়ে প্রণাম জানাই। খালি একটা জিনিস মাথায় রাখবেন, নরেন্দ্র মোদী 2014 সালে আসার আগে রান্নার গ্যাসের দাম কি ছিল? 400 টাকা। আজকে রান্নার গ্যাসের দাম 1000 টাকা। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে 38-40 টাকা লিটার। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 3 টাকা, আজকে 5 টাকা, আজকে 30 টাকা। টমেটো ছিল 20 টাকা, আজকে 40 টাকা। চা পাতা ছিল 130 টাকা কেজি। আপনারা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরে ছিল 140 টাকা কেজি, আজকে 350 টাকা, 450 টাকা কেজি। সরষের তেলের দাম, ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাস সব ঊর্ধ্বমুখী। আর আমাদের যারা বাংলাদেশি বলেছে, আমি কেশপুরের মানুষকে জিজ্ঞেস করব, আমরা 100 দিনের বঞ্চনার বিরুদ্ধে জবাব দিয়েছিলাম 2024 সালে। বিজেপি না শুধরে আমাদের নাম কেটেছে, আমাদের লাইনে দাঁড় করিয়েছে, আমাদের ভোটাধিকার কাড়ার চেষ্টা করেছে। এবার জবাবটা 5,000-এর বেশি ভোট হলেও ব্যবধান 1,10,000-এর করতে হবে। করবেন কিনা? করবেন কিনা? দিলে তো মমতা বন্দ্যোপাধ্যায় দেবে, আর কেউ দেবে না। বিহারে জানেন, আজ থেকে 3 মাস আগে বিহারের নির্বাচন হয়েছে। নির্বাচনের আগে মহিলাদের অ্যাকাউন্টে বিজেপির নেতারা টাকা পাঠিয়েছিল, 10,000 টাকা। যেই নির্বাচন হয়ে গেছে, আমার দেখবেন সমাজ মাধ্যমে এক্স হ্যান্ডেল আমি পোস্ট করেছি, ভিডিও রয়েছে, যেই নির্বাচন হয়ে গেছে বলছে টাকা ফেরত দাও, নইলে বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেবো। এই হচ্ছে বিজেপি। আর লক্ষ্মীর ভান্ডার 1 মাসে আপনি 1500 পাচ্ছেন, মানে বছরে 18,000। তপশিলি মায়েরা 1700 পাচ্ছেন, মানে বছরে 20,400। যে বছরে 20,400 পাচ্ছেন, 5 বছরে 1,02,000 টাকা পাবেন। 1,02,000 টাকা। একদিকে জনবিরোধী নরেন্দ্র মোদী সরকার আপনার থেকে কেড়ে আপনাকে লুটে পুটে নিচ্ছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুহাতে উজাড় করে আপনাকে যুবসাথী আর লক্ষ্মীর ভান্ডারে সমৃদ্ধ করছে। আপনি উন্নয়নে থাকবেন না ভাঁওতাবাজিতে থাকবেন, সিদ্ধান্ত আপনার। আমার বিজেপির নেতাদের প্রতি চ্যালেঞ্জ, এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনার হাতে মোবাইল ফোন আছে। আমি যে তথ্যগুলো দিয়ে গেলাম, নরেন্দ্র মোদীর সরকার 12 বছর ক্ষমতায়, যদি মঞ্চ বেঁধে আমার সাথে উন্নয়নের নিরিখে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে প্রতিযোগিতায় নামতে চায়, সময় ঠিক করো, তারিখ ঠিক করো, জায়গা ঠিক করো। একদিন সময় দেবে, আমি আসব।
একদিকে আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব, আর একদিকে বিজেপির নেতারা নরেন্দ্র মোদীর রিপোর্ট কার্ড নিয়ে যাক। যদি লেজে গোবরে করে মাঠের বাইরে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমি কথা দিয়ে যাচ্ছি। আর আমার আপনার সবার প্রার্থী, আচ্ছা বিজেপির তো এখানে বুথে বসার লোক নেই, আছে? নির্বাচনের 4 দিন আগে ফোন পাবেন, তৃণমূলের অনেক বিএলএ-টুকে ফোন করছে, ফোন করে বলছে এই 10,000 টাকা দেবো, বুথে বসবে। আমি হাত জোড় করে বলছি, ভাই কেশপুরের কেউ যদি বিজেপির ফোন পাও টাকাটা নিয়ে নিও। এটা কারোর বাবার সম্পত্তি নয়, বাংলার মানুষের টাকা আটকে রেখেছিল, এখন চাপে পড়েছে, মানুষকে টাকা দিচ্ছে। যদি টাকা দেয় দরদাম করো, 2,000 বললে 5,000 চেয়েও, 5,000 বললে 10,000 চেয়েও। পদ্ম ফুলের থেকে টাকা নেবে আর জোড়া ফুলে ভোট দেবে, যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দাও। বিজেপির নেতাদের, বিজেপির প্রার্থীদের আমি সমাজ মাধ্যমে দেখছিলাম, এখন তো দেখছি বাড়ি গিয়ে কেউ চুল কেটে দিচ্ছে, কেউ দাড়ি কামিয়ে দিচ্ছে, কেউ কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, কেউ ঝাঁট দিয়ে দিচ্ছে। মায়েদের বলবো বাড়িতে ঝাঁটাটা রাখবেন হাতের সামনে। বিজেপির যদি প্রার্থী আসে, হাতে ঝাঁটাটা ধরিয়ে ঘর দুয়ার পরিষ্কার করাবেন। 4 তারিখের পরে দেখা যাবে না, 4 তারিখের পর আর দেখা যাবে না। আর ভাইদের বলবো আগামী 1 মাস দোকানে বা চুল দাড়ি কাটতে টাকা পয়সা অপচয় করো না। দাড়ি বাড়লে, চুল কাটার হলে বিজেপির প্রার্থীকে ফোন করে হাতে খুর নিয়ে আসতে বলো, চুল দাড়ি এদের দিয়ে কাটাও। 4 তারিখের পর ভোকাটটা যারা আমাদের ভেবেছিল অনেক কিছু করে চাপ দিয়ে বঞ্চিত, অবহেলিত, অত্যাচারিত, নিপীড়িত, শোষিত করে বাংলার মানুষকে উচিত শিক্ষা দেবে। উচিত শিক্ষা যতদিন কেশপুর আছে ততদিন বিজেপি পাবে। আমার দৃঢ় বিশ্বাস যে এখানে আর যাই হোক সিপিএম এর সন্ত্রাস মানুষ ভুলে যায়নি, বেনা চাপড়ার কঙ্কাল কাণ্ড ভুলে যায়নি, কেশপুরের ভেঙে দাও গুড়িয়ে দাও এর রাজনীতি ভুলে যায়নি। কিভাবে অত্যাচার করতো মনে আছে? একটা বিরোধী রাজনৈতিক দল রাস্তায় বেরোতে পারতো না, একটা পতাকা লাগাতে পারতো না, পুকুরে বিষ ঢেলে মাছ মেরে দিত, চাষের জমিতে কেউ চাষ করতে পারতো না, বাড়িতে সাদা থান পাঠিয়ে দিত। তারা এখন বিজেপির পদ্ম ফুলের নেতা। পদ্ম ফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। এরা আর সিপিএম, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। লাল রং দেখবেন উঠে গেলে ফ্যাকাশে হলে একটু গেরুয়া হয়ে যায়, ওই তাই হয়েছে। বামের রংটা ফিকে হয়ে গিয়ে এখন গেরুয়া হয়েছে। আর যতদিন জোড়া ফুল আছে এই মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিশালী মাটি, মামাটি মানুষের ঘাঁটি। তাই আগামী দিন 24-এর ব্যবধানকেও টপকে যেতে হবে। আমার আপনার তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের প্রার্থী, আপনাদের সকলের আশীর্বাদকে পাথেয় করে যিনি লড়াই করছেন শিউলি সাহা মহোদয়া, তাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে আগামী দিন বোতাম টিপে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আর উন্নয়নের দায়িত্ব আমার, কেশপুরের দায়িত্ব আমার। কেশপুর ধরে নিন, যেখানে রাস্তাঘাট জল অন্য বিধানসভা 2 দিন পরে পেলেও কেশপুর 2 দিন আগে পাবে, তার দায়িত্ব আমার। আমরা বিভাজন বৈষম্য করি না, কিন্তু তাও আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন একইভাবে আপনারা দাঁড়ান, আগামী দিন যেভাবে আমি আমার লোকসভা কেন্দ্রে কাজ করেছি কেশপুরও ব্যতিক্রম হবে না। আমি আরেকবার সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা
প্রণাম অভিনন্দন জানিয়ে, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি 4 তারিখের পর আবার কেশপুর আসব। আমি সকলকে কথা দিয়ে যাচ্ছি, 4 তারিখের পর আবার কেশপুর আসব। এবার বুথ ধরে ধরে এমনভাবে লড়াই করুন যে যারা আমাদের 5 বছর ধরে বাংলাদেশি রোহিঙ্গা বলে আমাদের অপমান করেছে, তাদের উচিত শিক্ষা আগামী 23 তারিখ দিতে হবে। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে মায়েরা, বিজেপির নেতারা যেন চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে, এটা আপনারা সুনিশ্চিত করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ। 5টা গ্যারেন্টি আমি দিয়ে গেলাম। এক হচ্ছে আজীবন লক্ষ্মীর ভাণ্ডার, এক হচ্ছে 5 বছরে প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জল, 3 হচ্ছে ব্লকে টাউনে উন্নত মানের স্বাস্থ্য শিবির, 4 হচ্ছে বার্ধক্য ভাতা, আর 5 হচ্ছে সবার জন্য বাড়ি, বাংলার বাড়ি। এই 5টা গ্যারেন্টি তৃণমূলের গ্যারেন্টি। তৃণমূলের গ্যারেন্টি লাইফ টাইম ওয়ারেন্টি, আর বিজেপির গ্যারেন্টি 0 ওয়ারেন্টি। যে দোকান থেকে মাল কিনবেন, মাল কেনার পর দোকানদার দোকান বন্ধ করে হাওয়া আর দেখতে পাবেন না, সেই গ্যারেন্টি কে দেবে? আমরা তো মাঠে ময়দানে আছি। আমাদের গ্যারেন্টি মানে কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। আপনি দেখুন, আমি চ্যালেঞ্জ করছি, 15টা বিধানসভা পশ্চিম মেদিনীপুর জেলায় সব থেকে বেশি রাস্তার কাজ এই কেশপুরে হয়েছে। তার কারণ উন্নয়নে কেশপুর 1 নম্বর, জয়ের ব্যবধানেও কেশপুর 1 নম্বর। আগামী দিন জয়ের ব্যবধানেও 1 নম্বর থাকতে হবে, আর উন্নয়নের জেলার উন্নয়নের চালকের আসনেও কেশপুরকে বসানো সুনিশ্চিত করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।